কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলার বদরপুর দাখিল মাদ্রাসার পাশের খালের উপর থাকা একমাত্র ব্রিজটি চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ব্রিজটি এলাকাবাসীর জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে। প্রতিদিনই এই ব্রিজ দিয়ে চলাচল করতে গিয়ে মারাত্মক ঝুঁকির মুখে পড়ছেন বদরপুর, মরিচাকান্দি, বালিয়ামারী, শিবেরডাঙ্গি এবং পার্শ্ববর্তী উপজেলা রৌমারীর বেশ কয়েকটি গ্রামের মানুষ। এই ব্রিজটি ঢাকা রৌমারী মহাসড়কের সাথে সংযোগের একমাত্র পথ, কিন্তু ব্রিজটির মাঝখানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে এবং ইটের খোয়া ভেঙে বেরিয়ে পড়ছে রড। এর ফলে ভারী যানবাহন তো দূরের কথা, হালকা যানবাহন চলাচলেও বড় বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। ব্রিজটি এতটাই সংকীর্ণ যে একসঙ্গে দুটি ভ্যান বা যানবাহন চলাচল করতে পারে না। বিশেষত শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বদরপুর দাখিল মাদ্রাসা এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য শিক্ষার্থীদের এই ব্রিজের উপরই নির্ভর করতে হয়। ঝুঁকিপূর্ণ ব্রিজে প্রতিদিন যাতায়াত করতে গিয়ে তারা চরম আতঙ্কে থাকে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শফিকুল ইসলাম শফি কুড়িগ্রাম সংবাদ প্রতিনিধিকে জানান, এই ব্রিজে যাওয়া আসা করি আমরা অনেক সময় দেখি ছাদের রড, এই যে বর্তমান ছাদের রড বাড়াইছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি ধসে যেতে পারে। তো এই এলাকা অনেক মানুষ ইন্দা যাওয়া আসা করে এবং রৌমারী রাজীবপুরে মেন রাস্তার থেকে এই রাস্তায় লোক বেশি যাওয়া আসা করে। যে ছাদের রড বাড়াই গেছে গা, জায়গায় যায় রেলিং ভেঙে গেছে গা। এই ব্রিজটা যাতে নতুন করে দেওয়া হয়। আর ব্রিজটা প্রস্ত সবচেয়ে বড় কথা হলো প্রস্ত কম। একটা গাড়ি যাবার নিলে আর একটা গাড়ি ক্রসিং করতেই পারে না একবারে। আরও 3-4 বছর আগে সারার কথা ছিল, বৃষ্টি রিপেয়ারিং করার কথা ছিল, কিন্তু আজ পর্যন্ত রিপেয়ারিংও নাই এবং ছাদের রড জায়গায় জায়গায় রড বাড়ায় পড়ছে। যে কোনো মুহূর্তে গাড়ি ফাইসা যাবো এবং ভাঙ্গা পড়ে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। রাজীবপুর সদর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ শাহ আলম বলেন, আমার যে এই ব্রিজটা, এটা রাজীবপুর হয়ে রৌমারীর সাথে একটা বাইপাস রোড, বড় একটা রোড। এই রোডে যে ব্রিজটি নিয়ে আমি কথা বলছি, এই ব্রিজটি মানে ঝুঁকিপূর্ণ ব্রিজ। অসংখ্য যানবাহন চলাচল করে এবং প্রতিদিন 8 থেকে 10,000 মানুষ এই রাস্তায় এই ব্রিজের উপর দিয়ে চলাফেরা করে। এই ব্রিজটি ভেঙে যাওয়া এবং ব্রিজটি প্রস্তুত এত ছোট যে একটা গাড়ি যদি আসে আর আরেকটা গাড়ি যাওয়ার মতো কোনো জায়গার অবস্থান থাকে না। ব্রিজটি বয়স হয়ে গেছে, ব্রিজটি একেবারে দুর্বল হয়ে গেছে। আমি সরকারের কাছে আহ্বান করব, দ্রুত এই ব্রিজটি সংস্কার করে ভালো একটা ব্রিজ যেহেতু নির্মাণ করে দেয়। এই এলাকার মানুষ এবং বাইপাস রোডের যে মানুষগুলো অসংখ্য গাড়ি চলাচল এবং জনসাধারণের চলাচল মানে বিঘ্ন থেকে না ঘটে, আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করবো এবং সরকারের প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত যেন এই ব্রিজটি সংস্কার করা হয়। এলাকাবাসী অবিলম্বে ব্রিজটির সংস্কার ও প্রস্থ বাড়ানোর দাবি জানিয়েছেন। তাদের মতে এই ব্রিজটি শুধু একটি যাতায়াতের পথ নয়, বরং এলাকাবাসীর জন্য জীবন ধারণের গুরুত্বপূর্ণ মাধ্যম। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে বলেও আশঙ্কা করেছেন তারা। মেহবুবা রহমান, ডেস্ক রিপোর্ট, কুড়িগ্রাম সংবাদ।